আসসালামু আলাইকুম। পেটে ব্যথা বা পেটের রোগের সমস্যা আমাদের একটি জাতীয় রোগ। মানে প্রত্যেক পরিবারেই এটা বিদ্যমান, কারো না কারোর আছেই। এবং এই অন্ত্রশূল বা পেটে ব্যথা বা বদহজম, অ্যাসিডিটির সমস্যায় ভোগেন না এই এমন মানুষ খুব কম। তো যাই হোক, এটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে কম্বিনেশন ড্রপ নম্বর 37 ডাক্তার রে কর্তৃক প্রস্তুতকৃত এবং বিশ্বব্যাপী মার্কেটকৃত এই প্রোডাক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, বিশেষ করে যাদের মানে পেটের সমস্যা আছে, হজমের সমস্যা বা অস্বস্তি আছে, তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী। তো প্রথমে দেখে নেব এটা হচ্ছে যে উপাদান সমূহ। এটাতে আছে অ্যালুমিনা D12 আছে, তারপরে আছে ব্রাইনিয়া D4, তারপরে কলোসিন D4 আছে, ল্যাগেসিস D30 আছে, লাইকোপোডিয়াম D4 আছে, তারপরে মার্ক সলুবল আছে মার্কর D8, প্লাম্বাম অ্যাসিটিক অ্যাসিড D12, সালফার আছে D12, ম্যাক্সভূমিক আছে D6। তো এই উপাদানগুলোর সমন্বয় আর 37 তৈরি করা হয়েছে। এবার রোগ নির্দেশনা দেখি। রোগ নির্দেশনা দেওয়া আছে পেট ফাঁপাজনিত বেদনা, পেটে বায়ু জমে পেট ভরা মনে হওয়া, পেটের শুল বেদনা, নানা রকম পেট মোচড়ানি যার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মূত্র অতিরিক্ত পোফাইরিন এবং এর নির্গমন যা যকৃত আক্রান্তের বিশেষ লক্ষণ, লিভার সিরোসিস, পিত্তশুল, খাদ্য বিষক্রিয়ার ব্যথা, ঋতুস্রাবকালীন ব্যথা প্রভৃতি ব্যথার ক্ষেত্রে এটা কার্যকরী। এছাড়া মূত্রতন্ত্রের মূত্রপাথড়ী ব্যথায় এটা পরিপূরক ঔষধ হিসেবে দারুণ কাজ করে। দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের ক্ষেত্রে এটা ধীরে ধীরে স্বাভাবিকতা আনে। তো এটা আসলে এই মেডিসিনটা আপনাদের যারাই ব্যবহার করবেন একটু লং টাইম ব্যবহার করবেন। আশা করা যায় যে আপনাদের সব ধরনের অস্বস্তি এই ওষুধে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কার্যপদ্ধতি হচ্ছে কার্যপদ্ধতি। যকৃৎ আমাদের শরীরের, বিশেষ করে অন্ত্রের বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। অন্ত্রের মধ্যে খাবার পচন ক্রিয়া শুরু হওয়ার পর সাধারণত তা যকৃতের দিকে যায়। শুধুমাত্র কাইলিফার এর ঘনীভূত খাবার অন্ত্রের মধ্যে থেকে যায় এবং অন্ত্র প্রতিবন্ধকতার সৃষ্টি করে। অন্যদিকে আবার যকৃৎ বিষাক্ত পদার্থ বাইরে নিঃসরণ করতে না পারার ফলস্বরূপ কোলেস্টেরল এবং পোরফাইরিন এর মাত্রা বেড়ে যায়, যা যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়। কারণ কোলেস্টেরল এবং পোরফাইরিন যকৃৎ দ্বারা শোষিত হয়। আধুনিক চিকিৎসা ব্যবস্থাতেই যকৃৎ অনেক ক্ষতিকর বিষাক্ত পদার্থ দ্বারা আক্রান্ত হয় এবং এই সকল বিষাক্ত পদার্থ আমাদের শরীরে পেটে ব্যথা, অন্ত্রে আক্ষেপ, বিভিন্ন ধরনের সমস্যা, বায়ু নির্গত হওয়া, পেটে বদহজম হওয়ার সমস্যা সহ বিভিন্ন সমস্যা তৈরি করে, যা থেকে অ্যাপেন্ডিসাইটিস এমনকি পেটে টিউমারও হতে পারে। নিকোটিন অসুস্থতা বৃদ্ধি করে, সহগামী পুরনো কোষ্ঠকাঠিন্য জাতীয় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। এইসব বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করতে এবং যকৃৎ এবং অন্ত্রকে পুনরায় সচল করতে R37 একান্তভাবে কার্যকরী। তো এই R37 কম্বিনেশনে ব্যবহৃত উপাদানসমূহের ভিতরে প্রথম যে অ্যালুমিনাটা আছে এটা নিয়ে আলোচনা করব। অ্যালুমিনা হচ্ছে ছোট ছোট গুটলি মলত্যাগ এবং কোষ্ঠকাঠিন্যতে এটা কাজ করে। তারপর আছে ব্রাইনিয়া, এটা কোষ্ঠকাঠিন্য এবং কালচে মলত্যাগে সহায়তা করে। কলোসিন পেটে গ্যাসজনিত ব্যথা, সংকোচন প্রবণতা এবং পেট মোচড়ানির ক্ষেত্রে দারুণ কার্যকরী। তারপর আছে ল্যাকেসিস, বিশেষ করে বেশি মাত্রায় কুইনাইন অথবা মদ্যপানের পর হজম শক্তি খারাপ হয়ে পড়ে, সেসব ক্ষেত্রে ল্যাকেসিস ভালো ফলাফল দেয়। লাইকোপোডিয়াম সন্ধ্যায় পেট ফাঁপাতে কাজ করে। তারপর আছে মার্ক সলুবল আছে, এটা বারবার মলত্যাগের ব্যাক পায়, আমাশয়জনিত কারণে আন্তরিক আক্ষেপ থেকে এটা মুক্তি দেয়। প্লাম্বাম অ্যাসিডিক, এটা অন্ত্রশূল, পানির মতো তরল এবং গন্ধযুক্ত মলত্যাগ, সাথে বমিভাব, পুরাতন ডায়রিয়া। তারপরে হচ্ছে পেটে অতিরিক্ত স্পর্শকাতরতার ক্ষেত্রে এটা ভালো ফলাফল দেয়। সালফার বিষক্রিয়ার প্রভাব, দুর্গন্ধযুক্ত গ্যাস, পেট ফোলা, প্রভাতকালীন ডায়রিয়া কার্যকরভাবে প্রতিরোধ করে থাকে। সেবনবিধি, এবার সেবনবিধি বলে দিচ্ছি। রোগ সম্পূর্ণরূপে দূর করার জন্য দিনে 3 বার 10 থেকে 15 ফোঁটা ওষুধ সামান্য পানি সহ আরো পুরো সেবন করতে হবে। থেমে থেমে ব্যথা, অতিরিক্ত শুল বেদনা, অতিরিক্ত গ্যাস, পেটে ছিদ্রের মতো ব্যথার ক্ষেত্রে সম্ভব হলে প্রতি 30 মিনিট অন্তর 3 থেকে 5 বা 10 থেকে 15 ফোঁটা ঘন ঘন সেবন করাইতে হবে। আশা করা যায় যে আপনারা এই রোগ থেকে
তাৎক্ষণিকভাবে উপশম পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। আপনারা আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন। আর যারা আমাদের এই ভিডিওটি ইউটিউবে দেখতেছেন দয়া করে ইউটিউবে গিয়ে বাংলায় সারা হোমিও ঔষধালয় লিখে বাংলায় সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা ইচ্ছে করলে আমাদের কাছ থেকে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের প্রোডাক্ট পাইকারি ও খুচরা সরবরাহ নিতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে। তো এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।